আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পজিশন স্পেস, মোমেন্টাম স্পেস এবং ফেজ স্পেস নিয়ে আলোচনা করব। আমি আগে সংক্ষেপে বলি, পজিশন স্পেস হচ্ছে এক্স ওয়াই জেড এক্সিস নিয়ে গঠিত একটা সিস্টেম, একটা স্পেস। আর মোমেন্টাম স্পেস হচ্ছে মোমেন্টামের তিনটা কোঅর্ডিনেট, একটা হচ্ছে পি এক্স, একটা পি ওয়াই, একটা হচ্ছে পি জেড, এই তিনটা নিয়ে গঠিত একটা স্পেস। আর ফেজ স্পেস হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এই তিনটা পজিশন, আর মোমেন্টাম হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড এই তিনটা মোমেন্টাম নিয়ে গঠিত একটা 6 ডাইমেনশনাল স্পেস। এবার চলো বিস্তারিত আলোচনা করি। তো পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আকারে এগুলো যদি আসে তাহলে আশা করা যায় তুমি এখানে যা লেখা আছে এগুলো লিখলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। প্রথমেই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পজিশন স্পেস কাকে বলে? ত্রিমাত্রিক স্থানে একটি স্থির সিস্টেমের জন্য। কারণ কি, পজিশন যদি শুধুমাত্র তুমি মেনশন করো, যেহেতু তার মোমেন্টাম এখনও নাই, সো যে কোনো স্ট্যাটিক সিস্টেমের জন্য শুধুমাত্র পজিশন স্পেস দিয়ে তাকে ব্যাখ্যা করাটাই এনাফ। ত্রিমাত্রিক স্থানে কোনো কণার অবস্থান পুরোপুরিভাবে তিনটি স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করাকে পজিশন স্পেস বলা হয়। পজিশন স্পেসে একটি ক্ষুদ্র আয়তন বা ডিফারেন্সিয়াল ভলিউম ডিভিকে আমরা লিখতে পারি ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড আকারে। ঠিক আছে? সো আমি আবারও বলতেছি, পজিশন স্পেস হচ্ছে মূলত কোনো একটা কণা, একটা পার্টিকেল, সেই পার্টিকেলের তিনটা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, এই তিনটার মাধ্যমে সেই কণার পজিশনটাকে এক্সপ্লেন করতে যদি পারো তাহলে সেটা হচ্ছে পজিশন স্পেস। এখন যদি এই সেম কণাটা মুভ করা শুরু করে, এই সেম কণাটা যদি মুভ করা শুরু করে, ধরো এভাবে করে মুভ করতেছে, সো এটার এখন শুধুমাত্র এক্স কমা ওয়াই কমা জেড জানলে হবে না, সাথে তার তিনটা মোমেন্টাম জানতে হবে। এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর তার মোমেন্টামও জানতে হবে। যদি এই মোমেন্টাম সহকারে জানো, এই তিনটা মোমেন্টামের নিয়ে যে স্পেস সেটা হচ্ছে মোমেন্টাম স্পেস। সো একটি গতিশীল সিস্টেমে, মানে যেটা ডায়নামিক সিস্টেম, ডায়নামিক না হলে তো সেখানে মোমেন্টামের ব্যাপার আসবে না, তাই না? কণাগুলোর ভরবেগ বা মোমেন্টাম জানা জরুরি। তাই আমরা তিনটি পরস্পর লম্ব মোমেন্টাম স্থানাঙ্ক কল্পনা করি, যাকে মোমেন্টাম স্পেস বলা হয়। এই তিনটা যেই পরস্পর লম্ব বলা হচ্ছে, এগুলি হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড আর কি। ওকে, এখন মোমেন্টাম স্পেসে একটি ক্ষুদ্র আয়তন ডিভিকে নিচের সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই সমীকরণ, সো এটা বেসিক্যালি ডিফারেন্সিয়াল বা ডিফারেন্সিয়াল ভলিউম বা ক্ষুদ্র আয়তন। সেই ক্ষুদ্র আয়তন কীভাবে বের করবা? তুমি পি এক্স এর ক্ষুদ্র অংশ নিবা, পি ওয়াই এরও ক্ষুদ্র অংশ নিবা, আর পি জেড এরও ক্ষুদ্র অংশ নিয়ে গুণ করবা। এই যে ভলিউমটা পাইলে এটাই হচ্ছে ক্ষুদ্র ভলিউম মোমেন্টাম স্পেসের ক্ষেত্রে। এবার হচ্ছে ফেজ স্পেস, যেটা আমি বললাম। দেখো, একটা কণা যেটা মুভ করতেছে সেটাকে ব্যাখ্যা করার জন্য তোমার এক্স লাগবে, ওয়াই লাগবে, জেড লাগবে, পি এক্স লাগবে, পি ওয়াই লাগবে, পি জেড লাগবে। তাই এখানে 6টা টোটাল কোঅর্ডিনেট লাগবে, 6টা। তাই এটা 6 ডাইমেনশনাল একটা 6D তোমার একটা স্পেস দরকার। এটা একটা কাল্পনিক ব্যাপার, এটা একটা কল্পনার ব্যাপার, বুঝতে পেরেছো? ইমাজিনারি একটা কনসেপ্ট। সো এই যে পজিশন স্পেস আর মোমেন্টাম স্পেস, এই দুইটা যখন আমি কম্বাইন করে ফেলবো, মানে পজিশন স্পেস মানে এক্স ওয়াই জেড আর মোমেন্টাম স্পেস মানে পি এক্স পি ওয়াই পি জেড, এগুলো যখন আমি কম্বাইন করে ফেলবো, তখন এই দুইটা মিলে থ্রি ডাইমেনশনাল এই দুইটা স্পেস মিলে একটা 6 ডাইমেনশনাল স্পেস তৈরি হবে, যেটার নাম হচ্ছে ফেজ স্পেস। তো এখানে এটার বিস্তারিত আরও বর্ণনা দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবা এখান থেকে। আর এই ফেজ স্পেসের ক্ষেত্রে যে কোনো ভলিউম, সেটাকে আমরা ডি গামা দিয়ে প্রকাশ করি, অথবা ডি ওমেগা দিয়েও প্রকাশ করা হয়। এবং সেটা হচ্ছে এই ডিএক্স ডিওয়াই ডিজেড, যেটা আসলে এখান থেকে নেওয়া হয়েছে, আর হচ্ছে ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড, যেটা হচ্ছে মোমেন্টামের অংশ থেকে নেওয়া হয়েছে। তো এই 6টা জিনিসের গুণ করলে আমরা যে ভলিউমটা পাবো সেটাই হচ্ছে ফেজ স্পেসের অতি ক্ষুদ্র ভলিউম। এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি এই এলিমেন্টারি টপিক পরীক্ষা যদি আসে, আশা করি তুমি লিখতে পারবা। আসসালামু আলাইকুম।